রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নে ইমামবাড়ার ৮% জমি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। জমি উদ্ধারের আলোচনায় গেলে স্থানীয় দখলদারদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আবু কালাম শেখ। তিনি দাবি করেন, আলোচনা চলাকালে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন। বিস্তারিত থাকছে পাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের মাদক লক্ষ্মীকোল ইমামবাড়ার ৮% জমি দীর্ঘদিন ধরে আবু কালাম শেখের পরিবারের পূর্বপুরুষদের ক্রয়কৃত হিসেবে পরিচিত, কিন্তু জমিটি স্থানীয় প্রভাবশালী মুন্নাফ শিকদার এবং সিরাজ শিকদার সহ কয়েকজনের দখলে রয়েছে বলে পরিবারের অভিযোগ। ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে জমি উদ্ধারের উদ্দেশ্যে আলোচনা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবু কালাম জানান, তারা শান্তিপূর্ণভাবে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলেও দখলদার পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তাকে এবং তার বোন মমতা সহ অন্যান্য ওয়ারিশদের নদীতে ভাসিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। অভিযোগকারী পরিবার সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলছে, বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। স্থানীয়রা জানান, বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকা জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবার। আমি জমির কাছে গেছিলাম, লক্ষ্মীকোল সোনাকাদর ইমামবাড়ি। আমি জমির কাছে গেছিলাম জমিটা বুঝে নিবে। তো জমির পর অন্য একজন বসে রয়েছে, নাম হলো সিরাজ শিকদার, সে বলে বিএনপির নেতা। সে আমার হামতাম যাইতেছে, ভয় যাইতেছে। তা সে আমার এই জমি বুঝে দিতেছে না। তা এখন আমি কি করবো স্যার? আপনারা তো দেখতেছেন আমি কি করব। কি বলছে আপনাকে? আমাকে বলছে যে এই জমির কাছে আসবে তোর মায়েদের কাইকে গাঙে বাসা দেবো, ও পাটের জায়গার ভিতরে ভরিয়ে দেবো। এই এলাকার দিন দেই না, এই বাড়ির দিন দেই না। তাহলে সে বলতেছে আমার নাম সিরাজ শিকদার, আমি বিএনপির একজন, আমি বিএনপির নেতা। 13.5% জমি, এই জমি দাবি করা যাওয়ার পরে তারা হুমকি দিতেছে যে জমির কাছে আসতে পারবি না, নাহলে তোর মাইরিয়া গাঙে ভাষা দেবো। নেতা সিরাজ, আমার বাপের সম্পত্তি আমার বাপের নামে এখন রকেট চলতেছে, দখল করে নিয়েছে ওরা মুন্নাফরা। আমরা 8% কিনছি বাসন ব্যাপারীর কাছে। এই মহিলাটা ধাপ্পাবাজ, এই লোকটা ধাপ্পাবাজ। এই মহিলাটা বাটারা কেস দিয়ে শুনে আমাদের এরকম হয়রানি করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।